বিসমিল্লাহির রহমানির রহিম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ধামরাই সরকারি কলেজ শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ সুলাইমান আশরাফি, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই ক্লাসটি মূলত ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য, যারা সামনে আপনারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই ক্লাসটি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের কিন্তু ধামরাই সরকারি কলেজ শাখা সহ সকল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। এর জন্য যারা আপনারা ক্লাসে সম্পর্কে অবগত, তারা সবাই ক্লাসে যথারীতি উপস্থিত হবেন এবং যারা এই বিষয়ে জানেন না তাদের সবাইকে আপনারা জানিয়ে দিবেন। ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আপনারা ক্লাসে উপস্থিত হবেন অধিক পরিমাণ, কারণ আপনাদের কিন্তু সামনে পরীক্ষা বলা যায়। যেহেতু কোভিডের প্রকোপ এখনও রয়েছে বা এই পরীক্ষাতে সাসপেন্ড হবে, সামনের এসএসসি পরীক্ষা বা পরীক্ষা হচ্ছে না এরকম কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না। এর জন্য কিন্তু আপনারা ক্লাসে অধিক পরিমাণে মনোযোগী হবেন এবং কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন তাহলে সেটা আমাকে জানাবেন, আমি আপনাদের আলোচনা করব। যাই হোক শিক্ষার্থীরা, আমি বিগত ক্লাসটিতে আলোচনা করছিলাম সিন্ধু অভিযান, মুসলমানদের সিন্ধু অভিযান সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজ ক্লাসে আমি বেশ কিছু বিষয় সময় আলোচনা করব। যেমন সুলতান মোহাম্মদ আলোচনা করব, মোহাম্মদ ঘুরির ভারতবর্ষ অভিযানের সম্পর্কে আলোচনা করব কুতুবউদ্দিন আইবেক সম্পর্কে, ইলতুৎমিশ সম্পর্কে এবং সুলতানা রাজিয়া সম্পর্কে। যেহেতু আপনাদের সিলেবাসটাও বড়, এর জন্য আপনাদের ধারাবাহিক একসাথে অনেক বিষয় সময় আলোচনা করা উচিত। যদি কোনো বিষয়সমূহ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। সুলতান মাহমুদ, যিনি বর্তমান আফগানিস্তানের গজনি অঞ্চলে শাসনকর্তা ছিল, তাকে গজলি শাসক বলা হয়। সুলতান মাহমুদ ইতিহাসে একজন বিশ্বখ্যাত শাসক হিসাবে, মুসলমানদের ইতিহাসে একজন সেরা শাসক হিসাবে পরিগণিত। তিনি প্রায় তার বলা চলে যে 33 বছরের শাসন ইতিহাসে তিনি প্রায় 17 বার ভারতবর্ষ অভিযান করেছেন। 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। 997 সালে তিনি যখন সিংহাসনে বসেন, এর পরবর্তীতে আমরা দেখতে পারি তিনি ভারতের বেশ কিছু অঞ্চল তিনি আক্রমণ করেন এবং প্রায় 17 বার তিনি ভারতবর্ষ অভিযান করেছেন। তিনি সুলতান মাহমুদের পিতার নাম সুবুক্তগিন, তার পিতার নাম সুবুক্তগিন। সুবুক্তগিনের মৃত্যুর পর তার ছোট ছেলে ইসমাইল সিংহাসনে বসেছিলেন। পরবর্তীতে সুলতান মাহমুদ তাকে এক যুদ্ধের অন্ধে পরাজিত করে সিংহাসনচ্যুত করে তাকে কি করেন, সে নিজের সিংহাসনে বসেন এবং অন্যান্য শাসকদের না আমির উপাধির চেয়ে তিনি নিজে সুলতান উপাধি ধারণ করেন। এই সুলতান উপাধি ধারণ করার পরেই মূলত তিনি ভারত বিজয়ের আকাঙ্ক্ষা পোষণ করতে থাকেন। তবে তার ভারত বিজয়টা এখানে আপনাদের জেনে রাখা উচিত, তিনি কিন্তু ভারত 17 বার আক্রমণ করলে একমাত্র পাঞ্জাব ব্যতীত কোনো অঞ্চলে কিন্তু তিনি ভারত নিজের সাম্রাজ্যভুক্ত করেন নাই। তিনি ভারত যে 17 বার আক্রমণ করছিলেন, প্রত্যেকটি অভিযানে তিনি জয়লাভ করছেন, কিন্তু একমাত্র পাঞ্জাব ব্যতীত তিনি কোনো অঞ্চলে কিন্তু তিনি নিজের সাম্রাজ্যভুক্ত করেন নাই। এর কারণে তিনি বেশ কিছু অভিযান করেছেন, যার রাজনৈতিক ফলাফল ছিল, ধর্মীয় ফলাফল, অর্থনৈতিক ফলাফল। তবে এখানে অর্থনৈতিক দিকটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ বলা যায় যে তৎকালীন রাজনৈতিকভাবে ভারতের অবস্থা অত্যন্ত অনক্য ছিল এবং অনক্য অবস্থার সুযোগ নিয়ে কিন্তু তিনি এই ভারত অভিযানে মনোনিবেশ করেন। এবং সে সময় তিনি যে ভারত বিজয় করে 17 বার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভিযান ছিল, যেটা তার 16তম বিজয় ছিল, সেটা ছিল সোমনাথ বিজয়। 1126 সালের 6 জানুয়ারি তিনি গুজরাটের কাথিয়াবাড়ের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির তিনি আক্রমণ করেন। এবং এই সোমনাথ মন্দিরে আক্রমণ করার অন্যতম একটা কারণ ছিল, যেখানে কিন্তু প্রভুর ধন সম্পদ গচ্ছিত ছিল। আর সুলতান মাহমুদ এখানে ভারতবর্ষ অভিযানের অন্যতম কারণ ছিল অর্থনৈতিক কারণ তিনি চেয়েছিলেন তিনি এই গজনিতে তার যে রাজধানীকে একজন সুরম্য অট্টালিকা এবং অন্যান্য বিশ্বের শ্রেষ্ঠ নগরী হিসাবে তিনি গজনিকে প্রতিষ্ঠা দেখতে চেয়েছিলেন। এর পাশাপাশি দেখা যায় যে তার
তিনি দরবারের আমিরও অমর্ত্য জ্ঞানীগুণীদের সমাদর করতেন, পাশাপাশি বিরাট সৈন্যবাহিনী পোষণ করতেন। এর জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন ছিল তার। এই প্রচুর অর্থে চাহিদা মেটানোর জন্য তিনি কিন্তু ভারতবর্ষের ভারতবর্ষের প্রভূত ধন সম্পদের কথা তিনি অবগত হয়ে ভারত অভিযানের দিকে তিনি মনোনিবেশ করেন। এখানে আপনাদের 1026 সালে যে সোমনাথ বিজয় কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 1026 সালে 6ই জানুয়ারি তিনি কিন্তু সোমনাথ আক্রমণ করেছেন এবং তৎকালীন সোমনাথ মন্দির থেকে তিনি প্রায় 2 কোটি স্বর্ণমুদ্রা এবং অসংখ্য হীরা মাণিক্য তিনি কিন্তু উদ্ধার করেছিলেন। তৎকালীন কিন্তু যে শাসনকর্তা ভীমদেব এই সোমনাথ কিন্তু রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল, কিন্তু তিনি কিন্তু এই সোমনাথকে রক্ষা করতে পারেন নাই। এবং আমি বলেছি তিনি কিন্তু এই অভিযানে করেছেন একমাত্র শত্রুবার ভারত আক্রমণে তিনি একমাত্র পাঞ্জাবকে তিনি তার নিজের সাম্রাজ্যভুক্ত করেছেন, অন্য কোনো অঞ্চলকে কিন্তু তিনি তার সাম্রাজ্যভুক্ত করেন নাই। তাহলে তিনি তার শেষ অভিযানটি করেছিলেন 1027 সালে এবং তিনি 1030 সালে এই বিশ্ববিখ্যাত সুলতান গজনী সুলতান মাহমুদ তিনি ইন্তেকাল করেন। এবং এখানে বেশ কিছু অভিযান রয়েছে। এখানে আপনাদের মনে রাখতে হবে তিনি কিন্তু 17বার ভারত অভিযান করছেন। তিনি পুনঃ কিন্তু ভারত অভিযান করছেন। পরীক্ষার হলে সৃজনশীল থাকলে তিনি যে বারবার ভারত অভিযান করছেন, পুনঃ অভিযান করছেন, সেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু সুলতান মাহমুদের কথাই বলা হয়েছে। এবং সুলতান মাহমুদের এই ভারত অভিযান করে কি ভারত 17বার অভিযান করে কি নিষ্ফল অভিযান বলে থাকলেও এটা কিন্তু অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। আপনাদের মনে রাখতে হবে এটা কিন্তু অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। তাহলে এখানে কিন্তু তিনি মুসলমানদের শাসন তিনি কায়েম করেন নাই। মুসলমানদের শাসন যিনি পরবর্তীতে কায়েম করেছেন তিনি হলেন শামসুদ্দিন মোহাম্মদ ঘুরি, মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম, বা যাকে মোহাম্মদ ঘুরি নামে বলা হয়। মোহাম্মদ ঘুরি আপনার গজনীর অন্তর্গত একটা প্রদেশের তিনি প্রাথমিকভাবে তিনি শাসনকর্তা ছিলেন এবং তিনি তখন এই ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করতে, মুসলমান রাজত্ব স্থাপনের তিনি মনোনিবেশ করেন এবং 1191 সালে তিনি বিশাল বাহিনী নিয়ে তিনি কিন্তু এই ভারতবর্ষ আক্রমণ করেন এবং তৎকালীন যে দিল্লির অধিরাজ ছিল পৃথ্বীরাজ। আপনাদের একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ভারতে মুসলমান শাসনের সূচনা হয়েছে 1192 সালে। ভারতে মুসলমান শাসনের সূচনা করেন মোহাম্মদ ঘুরি, ভারতে মুসলমান শাসনের সূচনা করেন। আমি আবারও বলতেছি, পরীক্ষা হলে আপনাদের কিন্তু এটা প্রশ্ন থেকে থাকে যে ভারতে মুসলমান শাসনের সূচনা করেন কে? ভারতে মুসলমান শাসনের সূচনা করেন মোহাম্মদ ঘুরি এবং ভারতে মুঘল রাজত্বের সূচনা করেন যেটা হয় 1526 সালে, সেটা হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর কিন্তু একজন মুসলমান শাসককে পরাজিত করে, ইব্রাহিম লোদির তিনি মুসলমান শাসক ছিলেন, তাকে পরাজিত করে ভারতে কী করেছেন? মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন। আর আমাদের মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম, যিনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত, তিনি কিন্তু একজন হিন্দু শাসককে, পৃথ্বীরাজকে পরাজিত করে তিনি কিন্তু ভারতে হিন্দু রাজত্বকে হটিয়ে তিনি ভারতে মুসলমান রাজত্বের তিনি সূচনা করেছেন। এর জন্য ভারতে মুসলমান রাজত্বের সূচনা হয় বলা চলে 1192 সালে। এখানে 2টা যুদ্ধ আছে। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধটা হবে তরাইনের প্রথম যুদ্ধ। এই প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ তার বিশাল বাহিনী নিয়ে মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামের মোকাবেলা করেন, যিনি মোহাম্মদ ঘুরি নামে পরিচিত, তার মোকাবেলা করেন এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি কিন্তু পরাজয় বরণ করেন এবং তিনি আহত হন। পরবর্তীতে তিনি কোনো রকমের তার যান নিয়ে তিনি কিন্তু গজনীতে আবার প্রত্যাবর্তন করেন। পরের বছর তিনি মুইজুদ্দিন মোহাম্মদ বিন শাম তিনি আবার হতোদ্যম না হয়ে তিনি পুনরায় আবার সৈন্য সংগ্রহ করে প্রায় 1,20,000 সৈন্য সংগ্রহ করে তিনি আবারও পৃথ্বীরাজের মোকাবেলা করার জন্য অগ্রসর হন। আবার ঠিক ওই তরাইনের ময়দানে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধ, যেটা 1192 সালে হয়েছিল, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, পৃথ্বীরাজ প্রায় 3 লক্ষ সেনা নিয়ে কিন্তু মুইজুদ্দিন মোহাম্মদ বিন শামের বিরুদ্ধে অগ্রসর হন এবং তৎকালীন প্রায় 150 রাজপুত, উত্তর ভারতের 150 রাজপুত সর্দার কিন্তু পৃথ্বীরাজকে সহযোগিতা করেছিল। কিন্তু তুমুল যুদ্ধের ময়দানে মোহাম্মদ ঘুরির কাছে কিন্তু পৃথ্বীরাজ পরাজিত হন এবং পৃথ্বীরাজ পলায়নকালে তিনি ধৃত হন এবং তাকে হত্যা করা হয়। এবং এই হত্যা করার মাধ্যমে কিন্তু ভারতে মুসলমান রাজত্বের সূচনা হয়। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে। এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধটা কিন্তু মুসলমানদের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করলেও তিনি কিন্তু ভারতবর্ষে তিনি সরাসরি সিংহাসনে তিনি বসেননি। তিনি তার দাস বা তার শুভাকাঙ্ক্ষী কুতুবউদ্দিন আইবেককে তিনি ভারতবর্ষের শাসক মনোনীত করেন, তার অধীনস্থ শাসক হিসেবে তিনি
কুতুবউদ্দিন আইবেককে শাসক হিসাবে মনোনীত করে তিনি আবার গজনিতে তিনি ফিরে যান। এরপর কুতুবউদ্দিন আইবেক, যিনি ভারতবর্ষে 1192 সাল থেকে শাসন করতে থাকেন, এবং তিনি কিন্তু বলা চলে আরও বেশ কিছু অঞ্চল তিনি কিন্তু দখল করেন। বেশ কিছু অঞ্চল দখল করেন তিনি ভারতে ধীরে ধীরে মুসলিম রাজত্বের তিনি শক্তিশালী ভিত রচনা করতে থাকেন। কুতুবউদ্দিন আইবেক মূলত ছিল একজন দাস, তার বংশ ইতিহাসে দাস বংশ নামে পরিচিত। যদিও প্রাথমিকভাবে বলা চলে এরা যে দাস ছিলেন প্রাথমিককালে, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা স্বাধীনভাবেই সিংহাসন পরিচালনা করেছেন, কিন্তু তবুও তাদেরকে দাসবংশ নামে, এই বংশকে দাসবংশ নামে অভিহিত করা হয়। এই কুতুবউদ্দিন আইবেক, যিনি আইবক শব্দের অর্থ চন্দ্র দেবতা, কুতুবউদ্দিন আইবক শব্দের অর্থ চন্দ্র দেবতা, প্রাথমিকভাবে ধারণা করা হয় তিনি তুর্কিস্তানের কোনো বিখ্যাত আইবেক বংশের লোক ছিলেন, এর জন্য তাকে কুতুবউদ্দিন আইবেক নামে অভিহিত করা হয়। কুতুবউদ্দিন আইবেক 1192 সাল থেকে কিন্তু মোহাম্মদ ঘুরির অধীনস্থ শাসক হিসাবে ভারতবর্ষে শাসন করতে থাকেন। কিন্তু পরবর্তীতে কিছুকাল পরে মোহাম্মদ ঘুরি যখন মারা যান এবং তার ভাই গিয়াসউদ্দিন সিংহাসনে বসেন গজনির, তিনি কুতুবউদ্দিনকে দাসত্ব থেকে তিনি মুক্তি দেন এবং তিনি মুক্তির সনদ প্রদান করেন। তখন থেকে 1206 সাল থেকে কুতুবউদ্দিন আইবেক অত্যন্ত স্বাধীনভাবে এই দিল্লি সিংহাসনে শাসন করতে থাকে এবং তার প্রতিষ্ঠিত বংশ ইতিহাসে দাসবংশ নামে পরিচিত। 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত ইতিহাসে তার রাজত্ব করেন এবং রাজত্বটা ইতিহাসে দাসবংশ নামে কিন্তু পরিচিত। আমি আবার বলছি, এটা ইতিহাসে 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত ইতিহাসে এটা দাসবংশ নামে পরিচিত এবং এর দাসবংশ সূচনা করছেন কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক একজন সুশাসক ছিলেন এবং তিনি প্রজাদের দুঃখ দুর্দশা লাঘবে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন। তিনি প্রজারঞ্জক একজন শাসক ছিলেন এবং তার সময়ে বলা যায় তিনি অনেক বড় একজন দানশীল লোক ছিলেন। তিনি প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা তিনি দান করতেন, এর জন্য তাকে লাখ বাক্স বলা হয়, লাখ বক্স বলা হয় বা লাখ লাখ দানকারী বলা হয়। এখন আপনাদের পরীক্ষার হলে কিন্তু অনেক সময় থেকে থাকে, আমি কথাটা একটু অনেক সময় দ্রুত বলি, তাড়াতাড়ি বলি, কারণ এই যে আপনাদের শুনতে যদি কোনো অসুবিধা হয় আপনারা জানাবেন। যাই হোক, যিনি কুতুবউদ্দিন আইবেক কি বললাম যে তিনি প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা দান করতেন, এর জন্য তাকে লাখ বাক্স বা লাখ লাখ দানকারী বলা হয়। কারণ ঐতিহাসিকরা তাকে বলা চলে তিনি একজন অত্যন্ত সুরুচি সম্পন্ন এবং ভদ্র নম্র বিনয় একজন মানুষ ছিলেন এবং প্রজাদের কষ্টের দিকে তিনি মনোনিবেশ করেছেন সবসময়। এবং তার একটা গুরুত্বপূর্ণ সংযোজন 1199 সালের দিকে, যেটা পরীক্ষার হলে আপনাদের অধিকাংশ সময় থেকে থাকে, 1199 সালের দিকে তিনি দিল্লিতে কুতুব মিনার নির্মাণ করেন। কুতুব মিনার, যেটা কিন্তু এখনও অস্তিত্ব টিকে রয়েছে। কুতুব মিনার 1199 সালের দিকে এই কুতুব মিনার তিনি নির্মাণ করেন। বিখ্যাত সুবিসাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বিখ্যাত সুবিসাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কিন্তু এই কুতুব মিনার নির্মাণ করা হয়। প্রধানত মুসলিম বিজয় স্মারক হিসাবে এবং দিল্লিতে মুসলিম বিজয় স্মারক হিসেবে এবং মুসলমানদের অস্তিত্বের জানান দিতে তিনি এই কুতুব মিনার নির্মাণ করেন। এটা বলা যায় প্রায় চারতলার একটা ভিত্তির 4 তলা এরকম একটা অবস্থানের উপর এটা গড়ে উঠেছিল। মানে কুতুব মিনার 4টা ভাগের মতো একটা বিভক্ত ছিল এবং প্রায় 238 ফুট এটা উচ্চতা। যদিও পরবর্তীতে ভেঙে গিয়েছে, কিছুটা অংশ ভেঙে গিয়েছে। যাই হোক, কুতুব মিনার এই আপনার কুতুবউদ্দিন আইবেকের কিন্তু নিজস্ব প্রতিভার স্বাক্ষর বহন করে এবং তৎকালীন ভারতবর্ষের যে ভাস্কর্য, সেই অবকাঠামো থেকে কুতুব মিনারের অবকাঠামো স্বতন্ত্র মুসলমান ঐতিহ্যের স্বাক্ষর বহন করেছে। এবং পরবর্তীতে 1210 সালে কুতুবউদ্দিন আইবেক ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি মারা যান, তিনি ইন্তেকাল করেন এবং দিল্লির ইতিহাসে তিনি প্রথম শাসক, একজন দাসবংশের প্রথম শাসক, মুসলমানদের ইতিহাসে তিনি প্রথম স্বাধীন শাসক এবং তিনি কিন্তু অত্যন্ত একজন ন্যায়পরায়ণ এবং সুশাসক ছিলেন। কুতুবউদ্দিন আইবেক পরবর্তীতে সিংহাসনে আরোহণ করেন। তার উল্লেখযোগ্য সিংহাসনে আরোহণ বলতে তার জামাতা, মানে তার মেয়ের জামাই ইলতুৎমিশ, তিনি সিংহাসনে আরোহণ করেন। ইলতুৎমিশও প্রাথমিক অবস্থায় দাস ছিল। পরবর্তীতে তিনি দাসত্ব থেকে মুক্তি লাভ করে তার নিজস্ব প্রতিভা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞার পরিচয় পেয়ে কুতুবউদ্দিন আইবেক তার কন্যার সাথে তার বিয়ে দেন, ইলতুৎমিশের বিয়ে দেন এবং ইলতুৎমিশ কুতুবউদ্দিনের সাহচর্য লাভ করে। দিল্লির দাসবংশের ইতিহাসে শ্রেষ্ঠ শাসক কিন্তু আপনার কুতুবউদ্দিন
দুঃখিত, দিল্লির রাজবংশের শ্রেষ্ঠ শাসক কিন্তু ইলতুৎমিশ। ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এখানে আপনারা মনে রাখতে হবে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ইলতুৎমিশ। যেমন মুঘল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মুঘল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আকবরকে, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ঠিক তেমনি দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুৎমিশকে। ইলতুৎমিশকে কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ কুতুবউদ্দিন আইবেক কিন্তু এখানে সিংহাসনে আরোহণ করলেও স্বল্প সময় হেতু খুব যেহেতু তিনি সিংহাসনকে শক্ত ভিত্তির উপর তিনি দাঁড় করাতে পারেন না, যেটা কুতুবউদ্দিন আইবেক পরবর্তী শাসক হিসেবে ইলতুৎমিশ সেটা করেন। ইলতুৎমিশ কুতুবউদ্দিন মানে সেখানে দাসবংশকে শক্ত ভিত্তির উপর দাঁড় করা যায় না, এবং তার সময়ে বেশ কিছু অঞ্চল আরও অনেক বড় বড় অঞ্চল দখল করা হয়, এবং দিল্লির দাসবংশকে তিনি শক্ত ভিত্তির উপর দাঁড় করা যান। এবং তিনি 1229 সালে দিল্লির ইতিহাসে প্রথম শাসক হিসাবে বাগদাদের তৎকালীন খলিফা আল মুস্তানসির বিল্লার থেকে তিনি কিন্তু সুলতানি আজম উপাধি লাভ করেন। সুলতানি আজম উপাধি তিনি কিন্তু লাভ করেন, যেটা মুসলমানদের ইতিহাসে নবদিগন্তের সূচনা করেছে। যে 1229 সালে তিনি তৎকালীন আব্বাসী খলিফা আল মুস্তানসির বিল্লার কাছ থেকে তিনি কিন্তু এই উপাধি লাভ করেন, এবং এই উপাধি লাভ করার মাধ্যমে তিনি তার প্রতিদ্বন্দ্বী শাসকদের থেকেও একটা শক্ত ভিত্তির উপর নিজের অবস্থান করে নেন। তাছাড়া তার সময় ছিল আপনার বিশ্ববিখ্যাত মঙ্গল নেতা চেঙ্গিস খানের যে চেঙ্গিস খানের আক্রমণ থেকে তিনি দিল্লিকে রক্ষা করেছিলেন। সে সময় চেঙ্গিস খান ভারতবর্ষের দিকে অগ্রসর হতে থাকলে, এবং যে পারস্যদের শাসনকর্তা, পারস্যের তৎকালীন শাসনকর্তা জালালউদ্দিন এখানে ভারতবর্ষে আশ্রয়ের চেষ্টা করলে তিনি ওই নস্যাৎ করে দেন তার যে আশ্রয় নেওয়ার চিন্তা, এবং চেঙ্গিস খানের হাত থেকে ভারতবর্ষকে তিনি রক্ষা করেছেন। পাশাপাশি তিনি 40 জন কৃতদাসদের সমন্বয়ে একটা বাহিনী গঠন করেছিলেন, যেটাকে বলা হয় বন্দেগানি চেহেলগান গঠন করেছিলেন কিন্তু এই ইলতুৎমিশ, বা 40 চক্র। 40 জন কৃতদাসদের সমন্বয়ে তিনি একটা অভিযান সম্পন্ন একটা বাহিনী বা অভিযান সম্পন্ন একটা 40 জন সমন্বয়ে অভিযান সম্পন্ন একটা সভা বা একটা কাঠামো দাঁড় করেছিলেন একজন 40 জন ব্যক্তির সমন্বয়ে, দাসদের সমন্বয়ে। সেটাকে বলা হয় বন্দেগানি চেহেলগান বা 40 চক্র। পরবর্তীতে দাসবংশের ইতিহাস সহ এটা কিন্তু এই বন্দেগানি চেহেলগান কিন্তু সাম্রাজ্যের প্রভাব বিস্তারে এবং সাম্রাজ্যেরকে সুসংহতকরণ বলেন, সাম্রাজ্যকে সুলতানের প্রভাব বিস্তারের ক্ষেত্রে কিন্তু এই 40 চক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুলতান ইলতুৎমিশের সময় আপনারা বয়স দেখে নেবেন, তার কিন্তু গুরুত্বপূর্ণ আমি যেসব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, যেমন আপনার 40 চক্র গঠন, ইলতুৎমিশের এর থেকে আপনার এই ভারতবর্ষকে চেঙ্গিস খানের হাত থেকে তিনি রক্ষা করেছেন। পাশাপাশি কিন্তু তিনি কী করেছেন, সাম্রাজ্য তিনি সুসংহত করেছেন, এবং দিল্লির ইতিহাসে তাকে প্রকৃত শাসক হিসাবে অভিহিত করা হয়। এবং কিন্তু কী ছিলেন তিনি কিন্তু 1229 সালে বাগদাদের তৎকালীন আব্বাসী খলিফা আল মুস্তানসির বিল্লার কাছ থেকে তিনি সুলতানি আজম উপাধি তিনি লাভ করেছিলেন। এবং সুলতান ইলতুৎমিশ একজন মহান শাসক ছিলেন। পরবর্তীতে যখন তিনি মৃত্যুবরণ করার সময় তিনি ভারতের শাসক হিসাবে, যিনি ভারতের মুসলমান ইতিহাসের একমাত্র মহিলা শাসক বলা যায়, মুসলমানদের ইতিহাসে একমাত্র মহিলা শাসক তিনি ছিলেন সুলতানা রাজিয়া। তিনি এই ইলতুৎমিশেরই কন্যা। সুলতানা কিন্তু রাজিয়া কিন্তু কি ছিলেন, ইলতুৎমিশের কন্যা ছিলেন। সুলতানা রাজিয়া ইলতুৎমিশের কন্যা। আমি আবার বলতেছি, ভারতের মুসলমানদের ইতিহাসে একমাত্র নারী শাসক কিন্তু সুলতানা রাজিয়া। এই সুলতানা রাজিয়া যখন ইলতুৎমিশ মারা যান, তখন তার ছেলেরাও জীবিত ছিল, কিন্তু ছেলেরা অকর্মণ্য এবং দুর্বল থাকায় ইলতুৎমিশ 1234 সালের দিকে কিন্তু তার মেয়ে সুলতানা রাজিয়াকেই সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। এবং 1236 সালে সুলতানা রাজিয়া কিন্তু দিল্লির মসনদে আরোহণ করেন। সুলতানা রাজিয়া কিন্তু একজন সুযোগ্য এবং সুশাসক ছিলেন, এবং তিনি কিন্তু দিল্লি সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর ইচ্ছা করলে দাঁড় করিয়ে যেতে পারতেন, কিন্তু যেটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল, তিনি ছিলেন একজন নারী। এর কারণে তিনি স্বাভাবিকভাবে অমর্ত্যবর্গের প্রজাদেরও তিনি বিদ্রোহের সম্মুখীন হন। এই সময় 40 চক্র বা দরগারের তুর্কি আমিরদের কাছ থেকে তিনি দূরত্ব বজায় রাখতে এবং তাদের ক্ষমতা খর্ব করার জন্য তিনি জালালউদ্দিন ইয়াকুত নামক একজন ব্যক্তির আফগানকে তিনি অশ্বশালার প্রধান নিযুক্ত করেন, এবং তিনি আফগানদের দিকে কিছুটা ঝুঁকি পড়েছিলেন। এর ফলে অন্যান্য আমর্ত্যবর্গরা তার প্রতি রুষ্ট হন। এ সময়
তিনি বেশ কিছু বিদ্রোহ দমন করেন, যেমন কবির খানের বিদ্রোহ তিনি দমন করেছিলেন। এই সময় হঠাৎ করে বাতিন্দ্রা শাসক আলাতুনিয়া বিদ্রোহী হয়ে উঠলে তার বিরুদ্ধে তিনি তাকে দমন করার জন্য অগ্রসর হন। এর ফলে দেখা যায় তিনি বাতিন্দ্রা শাসক আলাতুনিয়ার হাতে তিনি বন্দী হয়ে পড়েন। বন্দী হলে দিল্লির মসনদে তুর্কি আমিররা কিন্তু বাহরাম খানকে সিংহাসনে বসান। স্বাভাবিক অবস্থায় মুক্তি লাভের জন্য সুলতানা রাজিয়া আলাতুনিয়াকে বিবাহ করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা 1240 সালের দিকে তারা দিল্লি সিংহাসন লাভ আবারও পুনরুদ্ধার করার জন্য তারা দুইজনে মিলিতভাবে অগ্রসর হতে থাকেন। কিন্তু পথিমধ্যে তারা দুজনই হিন্দু জলদস্যুদের তারা মারা যান এবং সুলতানা রাজিয়া 1240 সালে কাইথল নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। সুলতানা রাজিয়া বললাম দিল্লির ইতিহাসে একমাত্র নারী শাসক। তিনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা এবং তিনি যে একজন যোগ্য শাসক ছিলেন। তবে ঐতিহাসিকরা বলেছে তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তিনি নারী। এর কারণে স্বাভাবিকভাবে কিন্তু তিনি আমর্ত্য বা প্রজাদের বিদ্রোহের সম্মুখীন হতে থাকেন অনেক অঞ্চলে, বা তার কিছুটা দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু অনেক অঞ্চলের শাসকেরা বিদ্রোহের দরজা উত্তোলন করতে থাকেন। এবং তিনি যে প্রকাশ্য রাজদরবারে পুরুষদের মতো পোশাক পরে তিনি প্রকাশ্য রাজদরবার পরিচালনা করতেন, যেটা কিন্তু অনেকেরই পছন্দ ছিল না। এর কারণে কিন্তু তিনি স্বাভাবিকভাবে নারী সুলভ দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু নারী সুলভের মানুষের যে বুদ্ধিটা তখন ছিল যে একজন নারীকে শাসক তারা মেনে নেবে না, এরকম কারণে কিন্তু সুলতানা রাজিয়া শাসক হিসেবে সুবিধা করতে পারেননি। কিন্তু তিনি কি ছিলেন একজন যোগ্য শাসক এবং 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত যে 4 বছর তার শাসনকাল বিদ্যমান ছিল। এখন আমি আপনাদের একটা উদ্দীপক আলোচনা করব, যেটা সুলতানা রাজিয়া সম্পর্কে। এই উদ্দীপকটা আলোচনা করতেছি আপনাদের, সেটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। শ্রীমাবো বন্দরনায়েক আধুনিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতা গ্রহণ করার পর দেশ বিদেশের কতিপয় অভিজাত শ্রেণীর সমালোচনার সম্মুখীন হন। সমালোচকগণ নারী বলে শ্রীমাবো বন্দরনায়েককে শাসন কার্যে অনুপযোগী, অদক্ষ বলে অভিহিত করেন। কিন্তু নিজ মেধাগুণে, তেজস্বিতা আর কর্মদক্ষতায় শ্রীমাবো দেশের সকল বিশৃঙ্খলা, দুর্নীতি প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নতি করেন। যেটা আপনাদের ঢাকা সকল বোর্ডে 2019 সালে এসেছিল এবং ঢাকা বোর্ডে, রাজশাহী বোর্ডে, চট্টগ্রাম বোর্ডে 2017 সালে কিন্তু প্রশ্নটা এসেছিল। এর জন্য কিন্তু এটা বলা যায় যে সুলতানা রাজিয়া আপনাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। তাহলে আমি যে উদ্দীপকটা আলোচনা করলাম এখানে আপনারা সহজেই দেখেন, বুঝতে পারবেন, যদি সৃজনশীলটা আপনারা একটু পড়লে বুঝতে পারবেন যে শ্রীমাবো বন্দরনায়েক আধুনিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। যেটা সুলতানা কে ছিল সালতানাত বংশের, মানে দিল্লি দাসবংশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতা গ্রহণ করার পর দেশ বিদেশে কতিপয় অভিজাত শ্রেণীর সমালোচনার মুখোমুখি হন। আমি আবারও বলছি যে সুলতানা রাজিয়া কিন্তু ক্ষমতা গ্রহণ করার পরেই তুর্কি অভিজাত শ্রেণীর সমালোচনার মুখোমুখি হন। সমালোচকগণ নারী বলে শ্রীমাবো বন্দরনায়েককে শাসন কার্যে অনুপযোগী, অদক্ষ বলে অভিহিত করেন, যেটা কিন্তু সুলতানা রাজিয়ার বেলায় পুরোপুরি সত্য ছিল। কিন্তু নিজ মেধাগুণে, তেজস্বিতা আর কর্মদক্ষতায় শ্রীমাবো দেশের সকল বিশৃঙ্খলা, দুর্নীতি প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নতি করেন। এখানে তিনি মেধাগুণে সুলতানা রাজিয়াও বিশৃঙ্খলা দমন করছেন এবং শাসন ব্যবস্থা সুদৃঢ় করতে পেরেছিলেন। কিন্তু শ্রীমাবো বন্দরনায়েকের সাথে তার একটুই তফাৎ ছিল যে শ্রীমাবো বন্দরনায়েক কিন্তু সব কিছু দমন করে তিনি দীর্ঘকাল তিনি শ্রীলঙ্কা শাসন করেছেন। কিন্তু যেটা সুলতানা রাজিয়ার বেলায় সেটা কিছুটা অনেকটা সত্য ছিল না, কারণ সুলতানা রাজিয়া কিন্তু বিদ্রোহের সম্মুখীন হয়েছেন এবং 1240 সালে তিনি হিন্দু দুষ্যদের দ্বারা কিন্তু তিনি এবং তার স্বামী আলাতুনিয়া কিন্তু নিহত হন। এর দিক থেকে মানে একটু সুলতানা রাজিয়ার সাথে তার একটু দিকে তফাৎ আছে। তো সৃজনশীলটা যদি আপনারা ভালোভাবে পড়েন, এখানে কিন্তু সুলতানা রাজিয়ার কথাই কিন্তু বলা হয়েছে। আর আমি শিক্ষার্থীবৃন্দরা, আমি কিন্তু আপনাদের বলেছি যে তাহলে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাসে মুসলমান শাসনের সূচনা হয় 1192 সালে। ভারতে মুসলমান শাসনের সূচনা হয় 1192 সালে এবং ভারতবর্ষের স্বাধীন দাসবংশের সূচনা হয় 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত। দাসবংশের ইতিহাসে শ্রেষ্ঠ শাসক ইলতুৎমিশ, প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক এবং প্রথম নারী শাসক সুলতানা রাজিয়া। এবং আমি সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করলাম, তার সোমনাথ মন্দির সম্পর্কে আলোচনা করলাম, সোমনাথ মন্দির দখল সম্পর্কে, যেটা সবচেয়ে বড় অভিযান ছিল তার, এবং যেখান থেকে তিনি অজস্র ধন সম্পদ, সোনা, রূপা
তিনি কী করেছিলেন, উদ্ধার করেছিলেন এবং সেগুলো তিনি নিয়ে গজনীতে নিয়ে যান এবং পরবর্তীতে 17বার ভারত অভিযানে কিন্তু তিনি ধন সম্পদ নিয়েই শুধুমাত্র তিনি গজনীতে প্রত্যাবর্তন করেছেন। পাঞ্জাব ব্যতীত কোনো অঞ্চলে কিন্তু তিনি তার শাসনের আওতায় আনেন নাই। এর জন্য আমি আজ ক্লাসে আপনাদের এই বিষয়ে আলোচনা করলাম। সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা দিল্লি সালতানাতের পুরো বিষয়টা আলোচনা করব। বাকি যেইটা আছে আমি আপনাদের পড়াশোনা পড়াচ্ছি অনলাইনে, এবং যেটা গুরুত্বপূর্ণ হিন্ট সেটা কিন্তু আমি সবসময় আলোচনা করতেছি। আর যেটা আপনারা বুঝেন না সেটা আপনারা কমেন্টস করে আমাকে বলবেন। আর কোনো বিষয়সমূহ না বুঝে থাকলে আপনারা বইয়ের সাহায্য নেবেন, যদি বইটা আপনারা ভালোভাবে পড়বেন। সবচেয়ে ভালো কথা যে বইটা আপনাদের পড়তে হবে। আমি আলোচনা করলাম যদি বইটা যদি আপনারা 1-2-3 বার সেটা পড়েন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। এর জন্য আমার আপনাদের প্রতি উপদেশ থাকবে বইটা আপনারা পড়বেন। আমি যে বিষয়সমূহ আলোচনা করছি সেটা আপনারা পড়বেন এবং কোনো বিষয়সমূহ না বুঝে থাকলে আপনারা আমাকে জানাবেন। যাই হোক শিক্ষার্থীরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যথারীতি অনলাইন ক্লাসে উপস্থিত হবেন, আমি সেটাই প্রত্যাশা করি। যাক, ভালো থাকুন আপনারা।